আলহামদুলিল্লাহ। উপস্থিত পবিত্র জুমার নামাজে আগত মুসলিম ইকরাম, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আগত মেহমান বৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারের মধ্যে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নবী, রাসূল, ওলি, আবদাল, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত আমাদের থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলি আমিন। সাথে সাথে আমরা তাদেরকে স্মরণ করছি যাদের তাজা রক্ত দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তারা জুলুম নির্যাতনের যে পরিসীমা ছাড়িয়ে গিয়েছিল তার একটি সমাপ্ত টেনে নতুন একটি সমাজ বিনির্মাণের জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই শহীদদেরকে শাহাদাতের মর্যাদা দান করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলি আমিন। যারা অসুস্থ আঘাতপ্রাপ্ত হয়েছে, চিকিৎসাধীন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। সকলে বলি আমিন। সাথে সাথে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং প্রার্থনা করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের জন্য এমন একজন অভিভাবক নির্বাচন করে দেন যার মাধ্যমে এই প্রিয় মাতৃভূমির লাল সবুজের পতাকার মান সম্মান সারা বিশ্বের বুকে উজ্জ্বল করে নতুনভাবে একটি সমাজ ব্যবস্থা যার মাধ্যমে কোনো বৈষম্য থাকবে না, সবার স্বাধীনতা প্রকাশ করতে পারবে, কেউ কারো হাতে জুলুম নির্যাতনের শিকার হবে না, এমন একটি সমাজ ব্যবস্থা যাতে আমাদেরকে উপহার দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন অভিভাবকদের আমাদের জন্য নির্বাচিত করে দেখ। সকল বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধীরা যখন অপরাধের সাব্যস্ত হয়ে যাবে তখন তাদের অবস্থা কি হবে, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কি হবে সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তার আগেও বলেছিলাম যে আমানতদারিতা নিয়ে। তার আগে আমরা বলেছিলাম যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জীবন নিয়ে এবং ফেরাউনের যেই তার ধ্বংসাবশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে তার সমস্ত কিছু নিঃশেষ করে দিয়ে বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন সে সম্পর্কে আমরা শুনেছিলাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, আমি চাচ্ছি যে পৃথিবীর মধ্যে আজকে তোমরা যাদেরকে নির্যাতন নিষ্পেষণ করে একেবারেই নিজেদের পায়ের তলার মধ্যে রাখতে চাও, আমি আল্লাহ পরিকল্পনা করেছি, আমি ইচ্ছা পোষণ করেছি যে আমি তাদেরকে কি করব, এই জায়গার মধ্যেই তাদেরকে আমি রাষ্ট্র দান করব। বলুন আল্লাহু আকবার। যেই বনী ইসরাইলদেরকে ফেরাউন সে তার দাস বানিয়ে রেখেছিল, গোলাম বানিয়ে রেখেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা, আমি ইচ্ছা পোষণ করেছি যাদেরকে তোমরা প্রতিপন্ন করো, ছোট করে দেখো, গোলামের বাচ্চা বলে ডাকো, যাদের কোনো অধিকার নেই, মত প্রকাশ করার কোনো অধিকার নেই, জুলুমটাকে জুলুম বলারও কোনো কি ক্ষমতা ছিল না, সাহস ছিল না, আমি আল্লাহ এই বনী ইসরাইলদের মধ্য থেকেই তাদেরকে আমি এই জনপদের অধিপতি মালিক বানিয়ে দিতে চাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিকল্পনা করে ফেরাউন চিন্তাও করে নাই যে তার যে আজকের দিনটাই যে তার শেষ দিন হয়ে যাবে। কারণ
ফেরাউন তার দলবল নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারেই পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য পিছনে ধাওয়া করে সমুদ্রের পার পর্যন্ত গিয়েছিল, ফোরাতের পার পর্যন্ত গিয়ে ওখানের মধ্যে গিয়ে তারা মজা নিচ্ছে যে হে মূসা, তুমি এখন কোথায় যাবে? এখন কোথায় যাবে? সামনে হলো সমুদ্র, পিছনে হলাম আমরা, আর তোমরা হলো কি নিরহ। আমাদের সাথে এখন কোনো দিক দিয়েই কি তোমরা আর ফেরে উঠতে পারবা না, না পালাতে পারবা না আমার হাত থেকে, আমার নির্যাতন থেকে তুমি বাঁচতে পারবা। ফেরাউন তখনও সে আনন্দের সাথে গিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, কারণ এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর কি কোনো পথ ছিল না। সম্মানিত ভাইয়েরা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তুমি সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে এই ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মূসার সাথীরা তখন বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, আজকে তো আমাদের তো শেষ দিন, এখন তো আর কোনো বাঁচার কি নেই, সুযোগ নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বিচলিত হন নাই, তিনি আল্লাহর উপরে কি করে আছেন? তাওয়াক্কুল করে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে কি রাস্তা বলে দেবেন, হয়তোবা একটু সময় নিচ্ছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে সান্ত্বনা দিলেন, ও আমার সাথীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আমাদেরকে রাস্তা বলে দিবেন, পথ দেখিয়ে দিবেন, তোমরা একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পথ দেখিয়ে দিলেন, আর ফেরাউনকে কি নিঃশেষ নিচ্ছিন্ন করে দিলেন তার সব কিছু। ঠিক তদ্রূপ পৃথিবীর মধ্যেই যারাই যখন সীমালঙ্ঘন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে পরাজিত করেছেন, এমনভাবে তাদেরকে ধ্বংস করেছেন, নিচ্ছিন্ন করেছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, অপদস্থ করেছেন, যা তারা কি করে নাই, চিন্তাও করে নাই। যে আমরা গত জুমায় বলেছিলাম যে যখন জাহান্নামীরা, যখন অপরাধীরা, যখন জালেমেরা যখন ধরা খেয়ে দেবে আল্লাহর কাছে, তখন তারা বলবে যে মা আপনা আন্নি মালিয়া, জুলুম করে, শাসন করে, নির্যাতন করে, নিষ্পেষণ করে যা কিছু আমি অর্জন করেছিলাম সম্পদ, এই সম্পদ আজকে আমার কি কোনো কাজে আসলো না। ব্যাংক ব্যালেন্স তার জায়গার মধ্যে পড়ে আছে, কিন্তু এই টাকা পয়সা আমার কোনো উপকার হচ্ছে না। আমার সম্মান সে ফিরিয়ে দিতে পারছে না, আমার মর্যাদার জায়গার মধ্যে আমাকে স্থির করতে পারছে না, কিন্তু টাকা পয়সা তার জায়গায় কি সে আছে নাই, কি শুধুমাত্র আমার মান মর্যাদা। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার গর্ব, আমার অহংকার, আমার প্রতিপত্তি সব কিছু আজকে কি হয়েছে? নিঃশেষ হয়ে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আজকে আমার এই জায়গা থেকে, এই অবস্থা থেকে উত্তরণের কোনো সুযোগ আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন আবেদন করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, চুপ থাকো, আজকে কথা বলার কোনো শক্তি নেই, কোনো সাহস নেই, দুঃসাহস করবা না, আজকে আমার সাথে কোনো কথা বলতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই চুপ করিয়ে দেবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয়াতের শানে নজুলের মধ্যে আসছে, তাফসিরের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পরীক্ষাকরণ করেছিলেন খন্দক যুদ্ধের মধ্যে, কাফের বেঈমান মুশরিক বেদুইন তারা ছিল সুপার পাওয়ার, তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করে সাহাবাদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলিম বাহিনীকে নিঃশেষ করে দিতে পারবেন। তাদের সময় কিছুক্ষণ সময় কি লাগবে না, তারা শুধু আক্রমণ করবে আর শেষ করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের সাথে তো আমরা যুদ্ধ করে পারবো না, তাদের শক্তি সামর্থ্যের কাছে আমরা পরাজিত হব, এজন্য আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে। কৌশল অবলম্বন করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চতুর্দিকে সাহাবাদেরকে বললেন যে তোমরা কি করো, পরিখা খনন করো, গর্ত খনন করো, খাল কাটতে শুরু করে দাও।
যখন এই খাল কাটতেছিলেন, সাহাবায়ে কেরাম খাল কাটা অবস্থায় বিশাল একটা পাথর তাদের যেই কোদালের নিচে পড়ে, তখন সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করেও সেটা কি ভাঙতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আজকে এই কাজের মধ্যে যে একটি পাথর বিশাল, আমরা চেষ্টা প্রচেষ্টা সব কিছু কি ব্যর্থ হয়েছে, আমরা এখন পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে তাফসিরের মধ্যে আসছে যে পাথর দিয়ে কি অগ্নি স্ফুলিঙ্গ বের হলো। আমরা যখন লোহার সাথে লোহা যখন বাড়িয়ে দিই তখন দেখা যায় কি আগুন বের হয়, ঠিক তদ্রূপ ওই পাথর থেকেও কি আগুন বের হয়েছিল। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে শুরু করে দিলেন, আবারও আঘাত করলেন, আবারও হাসলেন, আবারও আঘাত করলেন, আবারও হাসলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত কষ্ট, আমরা তো এখন নিজেদেরকে আমরা নিজেরা অপরাধ মনে করতেছি, ব্যর্থ মনে করতেছি, কিন্তু আপনি ওই জায়গার মধ্যে গিয়েও কেন হাসলেন? আমরা একটু আপনার হাসার যেই মাহাত্ম্য, এর মুজিজা আমরা একটু জানতে চাই, আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমার সাহাবারা শোনো, আমি যখন পাথরের মধ্যে আঘাত করালাম, আঘাত করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পক্ষ থেকে আমাকে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোম যে সাম্রাজ্য, যেটা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার, সেটা ইসলাম একদিন বিজয়ী হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসলেন, তারপরে বললেন যে পারস্য একদিন কি হবে? বিজয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনন্দে হাসলেন যে মক্কাও কি হবে? একদিন বিজয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। আর এই কথা শুনে সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হলেন, তারা আনন্দিত হলেন। এই সময়টা ছিল কেমন একটি সময়, যেই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়ে খেতে না পেয়ে পেটের মধ্যে কি পাথর বেঁধেছিলেন। তারপরেও কি ইসলামের জন্য নিজের জান প্রাণ উৎসর্গ করার জন্য সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায় খেতে দিতে পারছে না। এই অবস্থার মধ্যেও যুদ্ধের ময়দানের মধ্যে তারা কি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে অপেক্ষায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে মক্কা বিজয়ের, রোম বিজয়ের, পারস্য বিজয়ের সুসংবাদ দিলেন, সাহাবায়ে কেরাম আনন্দিত হলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা কি অবশ্যই হবে। কিন্তু মুনাফিকেরা তখন বলতেছে যে রাসূলের সাহাবারা, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেতে পারছে না, তোমাদেরকে খেতে দিতে পারছে না, পেটের মধ্যে পাথর বাড়ছে, আর কোথায় সুপার পাওয়ার যেই রোম, পারস্য, মক্কা বিজয়, সেগুলা শুধুমাত্র আশাহত যেই মরিচিকা, এটা ছাড়া আর কিছু নয়, মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই নয়। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আমার হাবিব, আপনি বলে দিন যে তাদেরকে, এই মুনাফিকদের জবাব দিয়ে দিন আপনি, যে সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ। সমস্ত পৃথিবীর শক্তিধর এবং ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বলে দিলেন যে সমস্ত পৃথিবীর রাজাদিরাজ অধিপতি হলাম আমি একমাত্র আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আর আমি আল্লাহ যাকে চাই তাকে কি রাজত্ব দান করি, তাকে সম্মানিত করি, তাকে আমি সম্মানের আসনের মধ্যে সমাসীন করি। আর আমি আল্লাহ যাকে চাই তার থেকে তাকে লাঞ্ছিত অপমানিত করে, তার থেকে আমি ক্ষমতা গর্ব কি করি হরণ করে নিয়ে নেই, ছিনিয়ে নেই, তাকে লাঞ্ছিত করি, অপমানিত করি, অপদস্থ করি। এটার মালিকও কি? আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও কে? আল্লাহ। আর আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আর যাকে ইচ্ছা কি বেজ্জতি করেন, অপমানিত করেন, লাঞ্ছিত করেন। আর আল্লাহ হলেন সর্ববিষয়ের উপরে কি সর্বশক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি আপনার সাহাবাদের মধ্যে এই আমার ঘোষণাটা আপনি জানিয়ে দেন যে মুনাফিকেরা তাদেরকে যেই হীনবল করতেছে, মনে ক্ষুণ্ণ করতেছে, তাদেরকে ধোঁকা দিচ্ছে যে আপনি যা বলছেন এটা হচ্ছে কি আশাহত মরিচিকা, এটা শুধুমাত্র প্রতারণা, তাদেরকে সাময়িক মাত্র বুঝদান করা, এটা বুঝদান করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে অবশ্যই এগুলার মধ্যে একদিন ইসলামের পতাকা কি
উঠতেই থাকবে, উদিত হবেই হবে, এর মধ্যে কি কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখনই আল্লাহর আয়াত কোনো মুমিনের কাছে, যার অন্তরের মধ্যে কি আছে, ঈমান আছে, সে যখনই আল্লাহর কোনো আয়াত তার সামনে বলা হয়, আল্লাহর কোনো নিদর্শনের কথা যখন তার কাছে উপস্থাপন করা হয়, বর্ণনা করা হয়, তখন তার ঈমানটা কি হয়, বেড়ে যায়। আর সব কিছুতেই সে রেজাল্ট পাওয়ার জন্য তাওয়াক্কুল করে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। আর কিছুর উপরে সে কি করে না, ভরসা করে না। শক্তি সামর্থ্যের আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলকে সবল করতে 1 সেকেন্ডের সময়ও লাগে না, আবার সবলকে দুর্বল করতেও কি 1 সেকেন্ড সময় তিনি নেন না। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেজ্জুত করেন, লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, অপমানিত করেন। আর সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। সম্মানিত ভাইয়েরা, আজও সেই মুনাফিকেরা অবশ্যই আছে। তারা যখনই যদি আপনার বন্ধু হয় তখনও আপনার জন্য ক্ষতিকর, আর যখন শত্রু হবে তখনও কি আপনার আমার জন্য ক্ষতিকর। মুনাফিক চিনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপাদের পূর্বেই মুনাফিকদের একটা কি দিয়ে গিয়েছিলেন, লিস্ট দিয়ে গিয়েছিলেন, সকলকে ক্ষমা করেছিলেন, কিন্তু মুনাফিকদেরকে কি করেন নাই, ক্ষমা করেন নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সব কিছু হলো আমানত, বিজয় যেটা পেয়েছেন সেটাও কি আল্লাহর পক্ষ থেকে আমানত। এখন এই আমানত পাওয়ার পরে আপনার আমার কর্মটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়েছিলেন দুঃসময়ের মধ্যে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, হে আমার হাবিব, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, সাহায্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী দান করবেন, আপনাদেরকে কি বিজয়ী দান করবেন। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন লোকদেরকে দলে দলে তারা কি করবে, ইসলামের মধ্যে প্রবেশ করবে। এখন তো আমাদের মধ্যে সবাই তো আমরা মুসলমান, কিন্তু ইসলামের মধ্যে কিভাবে আসব? এখন এই জায়গার মধ্যে আমরা যে শাব্দিক অর্থ ভাবার্থ ধরে নিতে পারি এটা, যে আগেই যারা জুলুমের কথা বলতো, নির্যাতনের কথা বলতো, নিষ্পেষণের কথা বলতো, যারা বেআইনের চলতো, বেআইনের মধ্যে অন্যায়ের সাথে আপোষ করতো না, আপোষ করে তারা মাজলুমদের উপরে তাদের কি ক্ষমতা প্রভাব খাটাতো, তারাও আজকে ন্যায় নীতির কথা বলবে। আজকে তাদেরকে দেখবেন যখন বিজয়ী আসবে তখনও তারা কি ইসলামের মধ্যে প্রবেশ করবে। তার মানে ইসলাম হলো আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা। তখনও দেখবেন তাদের সুরটা কি নিচু হয়ে যাবে, তারাও আপনাদের সাথে কি মিলে যাবে, বিজয়ের আনন্দ উল্লাস কি তারাও উপভোগ করবে। তবে হ্যাঁ আমার হাবিব, তবে ওই সময় আপনার কর্ম হবে যে কি, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ওই সময় আপনি আপনার প্রভুর প্রশংসা করবেন, তাসবিহ এবং প্রশংসার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহর কাছে কি চাইবেন? ক্ষমা চাইবেন। কারণ এই বিজয়ী আল্লাহ পাক রব্বুল আলামিন যে দান করেছেন, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর এই আদায় করতে গিয়ে আমার যেই চলা ফেরা, আমার কথাবার্তা, আমার চালচলন, আমার আচার আচরণে আমি আজকে এক জায়গার মধ্যে চেয়ারের মধ্যে বসেছি, আমার মন ইচ্ছে মতো আপনাদেরকে আমি বলতে পারি, কেউ কোনো কথা বলার সুযোগ নেই। আমি চাইলে আপনাদেরকে ধমক দিয়ে বসিয়ে দিতে পারি, কিন্তু এটার অপব্যবহার যাতে না হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার হাবিব আপনি আল্লাহর কাছে কি চাইবেন? ক্ষমা প্রার্থনা করবেন। যে আপনার কথাবার্তায় বা কাজ কারবারে যদি কারো মনে কষ্ট যায়, তাহলে এটার যেই মাজলুমের যেই বর্তোয়া, এর থেকে কি পানা ছাওয়ার জন্য আল্লাহর কাছে কি ফরিয়াদ করবেন, জানা স্বার্থে নয়, অজানা স্বার্থে। এটা হলো আপনার আমার জন্য শিক্ষা। কারণ নবীরা হলেন কি বেগুনা মাসুম, ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে কি পরিশুদ্ধ করে পাঠিয়েছেন, তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিয়েছেন।
তারপরেও কেন ক্ষমা প্রার্থনা করতে বললেন? এই জন্যই যাতে আপনার আমার জন্য শিক্ষা হয়, আমরা যাতে শিক্ষা নিতে পারি, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আপনি কি করবেন? আপনার প্রভুর শুকরিয়া আদায় করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন তাওবা কবুলকারী। সম্মানিত ভাইরা, এখনও দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে, বাংলাদেশের মধ্যে জুলুমের যেই সমাপ্তি দিয়ে এখন আবার নতুন করে আবার কি জুলুম শুরু করতেছি না। জালেম সবসময় জালেম, ছোট হলেও জালেম, বড় হলেও কি জালেম। আপনি কারো উপরে অন্যায় করতে পারবেন না, সে অন্যায় করেছে এই জন্য বদলা হিসাবে আপনিও যদি অন্যায়ের মধ্যে আশ্রয় নেন, তাহলে তার এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনাকে অবশ্যই, আপনি মাজলুম ছিলেন, এই মাজলুমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার অবশ্যই আইন আছে, আইনের কাছে তাকে সুপর্দ করবেন। আপনি সুবিচার পাওয়ার জন্য কি আশা করবেন? বরঞ্চ যদি পারেন তাহলে কি করবেন? ক্ষমা করে দেবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। পৃথিবীর মধ্যে যারা মানুষের উপর দয়া করে না, রহম করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর কি করবেন না? রহম করবেন না। তাহলে আমি যদি আল্লাহর কাছ থেকে যদি রহম প্রাপ্ত হতে চাই, তাহলে আপনি মানুষদের প্রতি কি দয়া প্রদর্শন করতে হবে। এখন অনেক মানুষ আছে, আমরা বলি যে কি আজীবন তোমাকে ক্ষমা করব না, এভাবে কি ধমক দেই যে তুমি অন্যায় করেছো, তোমার কোনো কি নেই, ক্ষমা নেই। আরে একটা অন্যায়ের কারণে যদি আপনি যদি এভাবে বলেন, আমি যদি এভাবে বলি এটার কোনো ক্ষমা নেই, তাহলে আমি আল্লাহর কাছে কত অন্যায় অপরাধ করেছি, জীবনে কত অন্যায় অপরাধের সাথে জর্জরিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এভাবে বলে, তাহলে আপনার আমার যে সম্মান, এটা কি থাকবে? লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হতে হবে। আল্লাহ যদি আপনার আমার যেই গোমরগুলা যদি কি শুধু পাশ করে দেন, আল্লাহর কাছে কি কঠিন? হ্যাঁ, আল্লাহর কাছে একেবারেই কি সহজ। তাহলে আমি মানুষদেরকে ক্ষমা করার জন্য চেষ্টা করব। আর দেশের যা কিছু আছে সব কিছু হলো আপনার আমারই সম্পদ। যারাই দেখেন ক্ষমতার অপব্যবহার করেছে, তাদেরকে আজকে দেখেন তারাও আজকে লাঞ্ছিত হতে হচ্ছে। তারাও আজকে নিজেরাও বুঝতে পারতেছে, নিজেরা এখন নিজেদেরকে অভিশাপ মনে করতেছেন। আমি বলা লাগে না, নিজের অন্তর থেকে এখন জবাব আসতেছে। কারণ আগে উড়ার মধ্যে ছিল, এখন যখন নিচের মধ্যে পড়ে গেছে, এখন আর উপরের দিকে উঠার কোনো কি নেই, সুযোগ নেই। এখন চিন্তা করতেছি, হায় রে, যদি এত স্পিডে না দৌড়িয়ে আস্তে আস্তে যাইতাম, তারপরেও তো এখনও কি যাওয়ার মধ্যেই থাকতাম, কিন্তু এই নিচে পড়তে হতো না। তাহলে বেশি আমরা অতিরিক্ত কি আনন্দ ভালো নয়। আমরা আমাদের জায়গায় সবাই কি দায়িত্বশীল, আমরা সবাই দায়িত্বশীল। এই দায়িত্বটা আপনার আমাকেই নিতে হবে। সমাজ সংস্কারের জন্য পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কি সেটা পৌঁছিয়ে দিতে হবে। আজকে দেখেন ছাত্ররা তারা কিভাবে কত সুন্দর করে ডিসিপ্লিন মেনটেন করে তারা রাষ্ট্রের যেই গুরুত্বপূর্ণ কাজগুলাকে তারা পালন করতেছে। এর থেকে আপনার আমার জন্য শিক্ষা, যে তাদেরকে সহযোগিতা করা, তাদের থেকে শিক্ষা নিয়ে আমিও এভাবে কি হয় স্বেচ্ছাসেবক হয়ে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন সেটা হলো কি আমানত। ইন্না আরাদনাল আমানাতা, আপনারা আগের জুমায়ও শুনেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। যে আমি ইচ্ছা পোষণ করেছিলাম যে ইন্না আরাদনাল আমানাত, এই আমানতটা আমি কি করব, আলাস সামাওয়াত, জমিনের মধ্যে দেওয়ার জন্য জমিনকে দিতে চাইছিলাম এবং আসমানকে দিতে চাইছি, পাহাড়কে দিতে চাইছে। এই আমানত তারা অপারগতা প্রকাশ করেছে, তারা বলতেছে যে দুর্বলতা প্রকাশ করছে যে আমরা সেটা কি গ্রহণ করতে পারবো না, তারা অক্ষমতা প্রকাশ করেছে। কিন্তু মানুষ সেটা কি স্বেচ্ছায় গ্রহণ করে নিয়েছে। নিশ্চয়ই মানুষ কি জালেম এবং মূর্খ, তারা কি মূর্খ এবং জালেম। জালেম বলেছেন এই জন্যই তারা রক্ষা করতে পারবে না, একটু কি তারা চিন্তা
করে না। আর এটা যে কত ভারী জিনিস সেটা নিয়েও তারা চিন্তা করে না। এটার যেই মর্যাদা, এটার যেই মূল্য সেটাও তারা বুঝে না, এই জন্য তাদেরকে মূর্খ বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামকেও বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে যদি পাহাড়ের মধ্যেও দিতাম, পাহাড়ও তার স্থান থেকে সে কি হয়ে যেত, চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যেত, মিশে যেত, সে তার অবস্থানে থাকতে পারত না। সে অপারগতা প্রকাশ করেছে। কিন্তু এই যে কোরআন সেটা আমি কি মানুষদের দিয়েছি, এই কারণেই যেই শুধুমাত্র পাহাড় গ্রহণ করতে চাই নাই কেন, এই কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। এটা কত মর্যাদাপূর্ণ, কত মূল্যবান জিনিস সেটা সে বুঝতে পেরেছে। এই কোরআনটাকে আমি মানুষকে দিয়েছি। এই কোরআনটা হলো বিবেক। কোরআনটা হলো কি? বিবেক। এই কোরআনের মধ্যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আছে সব কিছুকে তিনি বর্ণনা করে দিয়েছেন, যে ভালো কাজের জন্য কি ফল দেওয়া হবে, মন্দের জন্য কি পাওয়া যাবে, জুলুমের জন্য কি হবে, মাজলুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিবেন, সব কিছু কোরআনের মধ্যে বলে দিয়েছেন। শুধুমাত্র মানুষদেরকে সম্মানিত করেছেন কোরআনের দ্বারা। কিসের কারণে? একজন মানুষ যখন তার বিবেক বুদ্ধি যখন লোপ পেয়ে যায়, তখন সে আর ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে না। তখন আমরা তাকে কি বলি? তখন কি বলি? উচ্চস্বরে বলেন না একটু, কি বলি? পাগল বলি। কারণ তার বিবেক এখন কি নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনাকে আমাকে কোরআন দিয়েছেন বিবেক খাটানোর জন্য, চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য। বিবেক খাটিয়ে কাজ করতে হবে, আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না। বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে আমি কাজটা কি করতেছি, এটা ভালো করতেছি নাকি খারাপ করতেছি। হিংসা বিদ্বেষ এটা হলো অত্যন্ত একটি কি জঘন্যতম অপরাধ, জঘন্যতম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হিংসা হইতে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের আমলগুলাকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমনভাবে শুকনা কাঠকে আগুন ফুরিয়ে একেবারেই কি করে দেয়, ভস্মীভূত করে দেয়, ছাই করে দেয়। ঠিক তদ্রূপ তোমরাও যারা হিংসাপরায়ণ হয়ে হিংসা লালন করতেছ, এই হিংসাটাও এমন একটি জিনিস যে তোমাদের সমস্ত আমলগুলাকে কি করবে, জ্বালিয়ে ফুরিয়ে ছারখার করে দেবে। তাহলে আপনি ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আবার হিংসাও কি লালন করতেছি, তাহলে বুঝতে হবে যে আপনি আমার হিংসার কারণে কি আমাদের যে ভালো কাজগুলা সবগুলা কি হচ্ছে, জ্বলে ফুরে ছারখার হয়ে যাচ্ছে। আপনার আমার জন্য অবশিষ্ট আর কিছুই থাকলো না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা হিংসাপরায়ণ হব না, সহানুভূতিশীল হব। একজন আরেকজনকে অন্যায়ের জবাব অন্যায়ভাবে দেব না, ভালোবাসা দিয়ে কি অন্যায়ের জবাব দেব। অন্যায়কারী সে দুষ্কৃতিকারী, অন্যায় করেছে, দুষ্কৃতি করেছে, আজকে আমিও দুষ্কৃতিকারী হয়ে তার সাথে সে জবাব দিতে যাব না। আসো ক্ষমা করে দিলাম, হয়তো বা বুঝো নাই, এখন বুঝে নাও। এখন বুঝা আপনি বলা লাগবে না, আমরা নিজেরাই কি বুঝতেছি। যখন আপনি ক্ষমা করে দেবেন তখন তার অন্তরের মধ্যে আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল বুড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার মধ্যে কি কাটা দিতেন, আর যেই বুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে কি ফালাচ্ছিলেন, সেই বুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিল যে সাবধান, তুমি যেই মুহাম্মদ মক্কার মধ্যে আবির্ভূত হয়েছে, এই মুহাম্মদের সামনে তুমি জীবনও কি করবা না। তোমার মতো এত উত্তম চরিত্রের লোক সে যদি পায় তোমাকে তাহলে বাঁচতে দেবে না। বলে, বুড়িমা আপনার কি কথা শেষ হয়েছে? বলে, হ্যাঁ আমার কথা শেষ হয়েছে। তাহলে শুনুন, আপনি যার ভয়ে, যেই মুহাম্মদের ভয়ে আপনি মক্কা ছেড়ে চলে আসলেন, নির্জন পাহাড়ের মধ্যে অবস্থান নিয়েছিলেন, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বুড়িমা বললেন যে আমাকে তো কি ভুল বোঝানো হয়েছে, ভুল তথ্য দেওয়া হয়েছে, আমি এক্ষুনি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা,
মুসলমান, রাসূল প্রেমিক, রাসূলের আদর্শ যারা লালন করে তারা কখনো অন্যায়ের জবাব অন্যায় দিয়ে কি তারা দেয় না। অন্যায়ের জবাব কিভাবে দেবেন? ভালোবাসা দিয়ে দেবেন। আপনাদের কাছে নোটিশ আসছে যে বিভিন্ন জায়গার মধ্যে কি জ্বালাও পোড়াও এবং চুরি ডাকাতির কি ঘটনা হচ্ছে, ভাঙচুরের ঘটনা হচ্ছে। এর থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। এগুলো আপনার আমারই সম্পদ, আপনার আমারই সম্পদ, দেশের সম্পদ। আপনি যদি আমার কোনো কিছু ক্ষতি করেন, আমি একজনে আপনাকে ক্ষমা করে দিলে ক্ষমা পেয়ে যাবেন, আল্লাহও ক্ষমা করে দিবেন। কিন্তু দেশের কোনো সম্পদ যদি আপনি অন্যায়ভাবে নষ্ট করেন, এর জন্য আপনি কয়জনের কাছে ক্ষমা চাইবেন? কারণ এটা পুরা 18 কোটি জনগণ সবারই কি আছে, এখানে হক আছে, অধিকার আছে। আপনি কয়জন থেকে ক্ষমা নেবেন? এখন যারা যে কথার প্রসঙ্গে চলে আসছে, চুরি করে বিদ্যুতের যে খুঁটির মধ্যে খুঁটা ব্যবহার করে যারা লাইন নিয়ে জ্বালান, এটাও মনে করেন যে আমি নিচ্ছি, আসলে এটাও দেশের সম্পদ, জনগণের সম্পদ। এর জন্য আপনি কয়জন থেকে জবাব দিতে করবেন? কয়জন কাছ থেকে আপনি ক্ষমা নেবেন? জঘন্যতম অপরাধ। এগুলা থেকে আমাদেরকে জনগণের সম্পদ কি করা যাবে না, নষ্ট করা যাবে না। আর আপনাকে আমাকে এই এত কষ্টের মধ্যে পতিত হতে হয়েছে শুধুমাত্র অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কারণে। অন্যায়কে কি প্রশ্রয় দেওয়ার কারণে। অন্যায় যেখানেই হবে সেখানের মধ্যেই কি প্রতিবাদ হবে। আমরা বৈষম্য আর চাই না, কারো কাছে আমরা জিম্মি হয়ে থাকবো এমন বাংলাদেশ আমরা চাই না, এমন সমাজ আমরা চাই না, এমন নেতৃত্বও কি আমরা চাই না। আমরা চাই যাকে দেখলে মানুষ সরে যাবে না, বুকে টেনে নেবে, তার প্রতি মানুষের কি হবে, শ্রদ্ধা, সম্মান এবং ভক্তি আসবে অন্তরের মধ্যে, তাকে বুকে টেনে নেবে, তার থেকে দূরে সরে যাবে না, তাকে ঘৃণা করবে। এমন ব্যক্তিত্ব আমরা চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এমন একজন নেতৃত্ব আমাদেরকে উপহার দেন, যার কাছ থেকে মানুষ কীভাবে ন্যায্য অধিকার পাবে। বাংলাদেশ একটি সুন্দর সুজলা সফলা, যে শস্য শ্যাফলা, যেই জমিন, যেই আমাদের স্লোগান ছিল, সেটা আবার পুনরুদ্ধার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এমন একটি ব্যক্তিত্ব আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।